সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে চলে আসলাম রান্নাঘরে। এখন 6টা বেজে গেছে। এসেই ভাত বসিয়ে দিয়েছি। আমার 6টার সময় উঠেই ভাত বসালে হয়, কর্তামশাই ডিউটি যেদিন থাকে। তো ভাত বসানো হয়ে গেছে, ডালও হয়ে গেছে। বসিয়ে দিয়েছি চা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে আরেকটা পাত্রে ছেঁকে রাখলাম। এটাই আমি করি প্রতিদিন। চা ছেঁকে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘর ঝাড় দিতে। মুখে ব্রাশ দিয়ে ঝাড় দিচ্ছি, কারণ দাঁত মাজিনি। কারণ আমার তো ওষুধ খেতে হয় দাঁত মাজার আগেই। সেই সময়টা আমি পেয়ে উঠি না সকালবেলা, যেদিন কর্তামশাইয়ের ডিউটি থাকে। সেটাও আমি বলে দিলাম, কারণ ছুটির দিন সেদিন একদম নিশ্চিন্ত। যাই হোক, মুখে ব্রাশ দিয়েই আমি ঘরটা ঝাড় দিয়ে ফেললাম। তারপরে চলে গেলাম কলতলে, মুখটা ধুয়ে নেব আর একটু খাবার জল ভরে নেব। কর্তামশাই এখনও ঘুম থেকে ওঠেনি। উঠেই সে তো তাড়াহুড়ো শুরু করে দেবে। দেখলাম এসে মুখ ধোবো কি, কলের জল থেকে আর কি এই রকম অবস্থা। দেখো কি জল বেরোচ্ছে আমাদের এই হাউস লাইনের কলে। মুখ ধুতে তো ভীষণ ঘেন্না লাগলো। আমি ঘরেই মুখ ধুয়ে নিলাম। ঘরের যে আমার ট্যাঙ্কিতে যা জল ছিল সেই জল দিয়ে আমি মুখ ধুয়ে নিয়েছি। এটা সদ্য এসেছে জলটা। এরকম সপ্তাহে প্রায় 4-5 দিন এরকমভাবে প্রথমেই যখন জলটা খুব জোরে আসে তখন এরকমভাবে জল পড়ে। অনেকবার জানানো হয়ে না, প্রথমবারে তুমি চাটা যে খেলে না বাথরুম যাওয়ার আগে, চাটা ছাঁকা ছিল, তুমি জানো না। এবার ছাঁকনি দিয়ে ছেঁকেছো। হ্যাঁ, ওই যে ছাঁকনি দিয়ে ছেঁকেছিলে, একটা ছাঁকা পড়েছে। দরজাটাও খোলা হয়নি, বেরোয়নি তো আজকে এপাশে। যা আসো, পাশ দিয়ে আমি বেরোচ্ছি। কর্তামশাই কাজে বেরিয়ে গেল। আমি গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম। এবার চলে আসলাম আমি আমার কাজে। বিছানার চাদরটা আজকে সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম। শুধু বিছানার চাদর না, তার সাথে বালিশের কভারও রয়েছে, আমার বাসি জামা কাপড়, এই ছোটোখাটো কিছু জিনিস, এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো কাচাও হয়ে গেছে। আজকে রোদটা খুব সুন্দর উঠেছে আর খুব গায়ে লাগছে রোদটা, সেই গ্রীষ্মকালের মতো। জলটাও দেখছি বেশ পরিষ্কার হয়ে গেছে। তা আমি খাওয়ার জল ভরে নিয়েছি, তার আগেই কাচা ধোয়ার আগে খাওয়ার জলটা ভরে নিয়েছি। তখনই দেখলাম বেশ জলটা পরিষ্কার হয়ে গেছে। এখন রান্নাঘরে হাত দেব। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেই এই রান্নাঘরে আমাকে হাত দিতে হবে। সেটাই আমি দেখাচ্ছি যে দেখো কি হয়ে রয়েছে রান্নাঘর। তো শুধু যে জামা কাপড় কাচা ধোয়া তা তো না, আমাদের আনুষঙ্গিক আরও অনেক কিছু থাকে। কাজের মেয়ে থাকলেও সব কিছু তো আর ওকে দিয়ে দেওয়া যায় না। সংসারের ছোটোখাটো বাসনকোসন, তারপরে পাপোশ, অনেক কিছু থাকে যেগুলো আমাদের ধোয়া মাজা কাচা এগুলো নিজেদেরকেই করতে হয়। আমি তো বাধ্যতামূলক কাজের বোনকে রেখেছি, না হলেই নয়। আমি তো বসতে পারি না, দৌড়ঝাঁপ করে চলাফেরা করতে পারি না। তারপরে অনেকগুলো যেহেতু ঘর রয়েছে, তাই জন্য তো মোছার দরকার। সেই মোছাটা আমি হয়তো রোজ করে উঠতে পারবো না, সেই কারণে আমি ওকে রেখেছি। আর সিঙ্কের মধ্যে কত বাসন মাজা যায়, ঘরের ভেতরে ভারী ভারী বাসন তো মাজা যায় না, সেই জন্য ওকে রেখেছি। আর বেশিক্ষণ তো আমি দাঁড়াতেও পারি না যে আমি বড় বড় বাসন মাজবো, তাই জন্য ওই বোন বাসনগুলো। এবার চলে আসলাম আমার বড় ঘরে, যেখানে আমি শুই আর কি। এই ঘরটাই আমাদের বড় ঘর। তো এই খাটে তো আমি একাই ঘুমোই। চাদরটা আজকে সকালেই উঠিয়ে দিয়েছি বিছানা তুলতে গিয়ে। তারপর ওটা ভিজিয়ে দিয়েছি সার্ফে অন্যান্য সব জামা কাপড়ের সাথে। ওই আমার বাসি জামা কাপড় সকালের, তারপরে একটা সোয়েটার ছিল, তারপরে চাদর, বালিশের কভার 3-4টে সব ভিজিয়ে দিয়েছি। এখন বিছানা তুলতে এসে এবার চাদর একটা বের করে নিলাম আমার সেই কাঠের এই আলমারিটা থেকে। এর মধ্যে আমি সব বিছানার চাদরই রাখি, বেশিরভাগ বিছানার চাদর রয়েছে, আর রয়েছে কিছু শাড়ি। তো চাদরটা তো বের করে নিয়ে পেতে নিলাম। তো বালিশের কভারগুলো মোটামুটি ভরা হয়ে গেছে। এখন এই যে এই 1-2 বাকি আছে, কোল বালিশটা ভরলেই হয়ে যায়। তো এই যে ভরে নিলাম একটা একটা করে। তো এই বালিশের কভারটা ভীষণ না টাইট হয়ে গেছে,
কিছুতেই পড়াতে পারছি না। আর এত মানে যুদ্ধ করছি ওটার সাথে আমি। তারপরে তো পড়িয়ে নিলাম, বিছানা পুরো তোলাও কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসলাম সামনের বারান্দাতে। এখানে একটা ছোট্ট তক্তপোষ রয়েছে, এই কেউ আসলে বসতে টসতে দেওয়া হয় এখানেই, তা বসে। তো আমিও বসি এখানে, বসে এডিট করি মাঝে মাঝেই। এই হচ্ছে সামনের ব্যালকনি। এটা সেরকমভাবে ব্যবহার হয় না খুব বেশি, কিন্তু প্রতিদিন আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। না, ব্যবহার হয় না বললেও ভুল হবে, এই জায়গাটাই আমার কর্তামশাইয়ের বসার জায়গা। তারপরে পরিষ্কার করে চলে আসলাম কর্তামশাইয়ের বিছানা তুলতে। কর্তামশাই তো কোনো দিনও কম্বলটাও উঠে ভাঁজ করে না, কোনো দিনও করে না, এইভাবেই ফেলে রেখে দিয়ে চলে যায়। দুপুরে যদি কখনো ঘুমোয় ছুটির দিনে, বিকেলে ঘুম থেকে উঠলেও কম্বলটা কিন্তু ভাঁজ করবে না। বাড়িতে হঠাৎ কোনো লোকজন আসলে তখন কেমন দেখায় বলো তো দেখি? আমাকে ডবল ডবল ভীষণ খাটনি করা। এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখানে কাচা ধোয়ার পরে, আর গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। বালতিটা এখনও পাতা রয়েছে কলের নিচে, জল পড়ছে তো তো বালতিটা রেখে দিয়ে এসেছি। কাজের বোনটা আসলে হাত পা ধুয়ে কল থেকে তারপরে ঘরে আসে, সেই কারণেই বালতিটা ওখানে রাখা রয়েছে। গিয়েছি মাসকাবাড়ির বাজার তুলতে, নিয়ে এসছে বাজার আজকে 4-5 দিন হয়ে গেল, আর তোলা আর হয়ে ওঠেনি। এই যে সব নামাচ্ছি এখন ব্যাগের থেকে। এই তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী বাজার করেছি। কিছু কিছু জিনিস ব্যাগের থেকে নামানো হয়ে গেছে, যেমন এই চাল 1 বস্তা ছিল, এটাকে ঢেলে রেখেছি একটা ড্রামে, আরেকটু আছে, সেটা আবার আরেকটা জায়গায় ঢালবো এই চালটা। আর এই 2 ব্যাগের মধ্যেই জিনিস ছিল। এখন এই প্যাকেটে একটা নুন, এই প্যাকেট বলছি, এই ব্যাগের মধ্যে একটা নুনের প্যাকেট পড়ে রয়েছে, আর সব নামিয়ে নিয়েছি। এই যেমন এই যে এই ঝুড়ির মধ্যে ডালাটার মধ্যে রেখেছি, এই যে এটা আছে চাউ নামিয়ে রেখেছি। ম্যাগি কিন্তু আমাদের জন্য না, তোমরা হয়তো ভাববে কি ম্যাগি খায় এই বয়সে, বুড়ো বয়সে। এই এনে রেখেছি কেন, আমার মেয়ে আসবে সামনেই, ও ভীষণ ম্যাগি চাউ খেতে ভালোবাসে। এগুলো খাওয়া ভালো না, নিষেধ করি, তা সত্ত্বেও ভীষণ বায়না, খাবে। আর এই চা 2 প্যাকেট, 4 প্যাকেট চা এনেছি, মানে 2 প্যাকেট ঢালা হয়ে গেছে কৌটোয়, আর এই 2 প্যাকেট রাখা এখনও এই বের করলাম। 2 প্যাকেট বের করে আমি ঢেলে নিয়েছি কৌটোতে। আর এটার মধ্যে কী আছে জানি না, খুলি দেখি। বাদাম, আর এটা হচ্ছে গরম মশলা, এই যে রেখেছি। আর এই যে পাঁপড়, আর এগুলো হচ্ছে সাবান সার্ফের জায়গা। কমফোর্ট একটা বোতলে লিখেছিলাম, পাউচ প্যাকেট দিয়ে দিয়েছে দোকানদার। আর এই যে 2টো স্কচ ব্রাইট, আর একটা ওই যে কী সাবান বলে না, বাটি সাবান নাকি মেটে সাবান, ওই সাবান, একটা গ্লিসারিন সোপ, ডেটল, আর নিমাইলটা সরিয়ে রাখা হয়েছে। এই আরও বেরোচ্ছে ম্যাগি, যে ম্যাগি ওখানে রাখলাম। আর এটা হচ্ছে পোস্ত, তাই একবারে ডালা ধরে নিয়ে গিয়ে, এটাও 2টো প্যাকেট ছিল সানলাইটের। এই বিভিন্ন রকম আমার ডাস্টার, কাঁচা টুকিটাকি, মানে অনেক কিছু ধোয়া টোয়া থাকে সাইডের, সেই জন্য আমরা 2টো প্যাকেট সানলাইটের আনি আমি। আর মানে 10 টাকা দামের প্যাকেটগুলো, কতটা থাকে জানি না ওজনে, 100 না কত, 100 গ্রাম মনে হয়, না কত গ্রাম, 10 গ্রাম, কী সব বলছি, 90 আর প্লাস 100, হ্যাঁ 100 গ্রাম, 90 গ্রামের সাথে 10 গ্রাম যোগ 100 গ্রামের প্যাকেট, এগুলো 2টো আনি। আর তাছাড়া সার্ফ এক্সেল প্যাকেটটা কাটা হয়ে গেছে, এখান থেকে বের করে নিয়েছি। আর এটা যেন কি আছে, সর্ষে, সাদা সর্ষে আছে। আর এটার মধ্যে বুঝতে পারছি না কিছু, না খুললে বুঝবো কী করে। কি বাবা, মসুর ডাল পড়ে যাচ্ছে, দেখো কাগজের ঠোঙাতে কেউ দেয় এরকমভাবে। আর এখানে আছে আটা, এটা হচ্ছে সুজি মনে হয়, হ্যাঁ সুজি, গণেশের তো ন্যাচারাল। এটা আবার কিসের দিয়েছে,
দা বাবা, আমি গণেশের লিখেছি আর কী সব দিয়ে দিচ্ছে দোকানদার। এগুলো হচ্ছে ময়দার প্যাকেট, এগুলো গণেশের। আর এই আর একটা আটা, 3 প্যাকেট আটা লিখেছি, 3 কিলো। ব্যাস, ব্যাগ ফাঁকা, নামানো হয়ে গেছে। 2টো ব্যাগ ফাঁকা করে দিয়েছি, কর্তামশাই বলে দিয়েছে ব্যাগ ফাঁকা করো শিগগিরই, খালি করো শিগগিরই। এরপরে এই যে বাজার ঘাট সব উঠাবো। আচ্ছা, আর বাদবাকি যে আরও ছিল জিনিস কিছু কিছু, সেগুলো নামিয়ে নিয়েছিলাম। খুব প্রয়োজনীয় যেগুলো, যেমন বিমবার, বাসন মাজার, তারপরে আর ফিনাইলটা নামিয়েছিলাম। ফিনাইলটা দরকার না, তবু নামিয়েছি, কারণ এই ব্যাগের মধ্যে থাকলে কখন ঠেলে ঠেলে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। চিনিটা নামিয়ে নিয়েছি। এই তো বেশ কিছু জিনিস, বিস্কুট 2 প্যাকেট ছিল, সেগুলো নামিয়ে নিয়েছি। আর এত দিন পর, এই 5-6 দিন পর আজকে আমি এগুলো ঠিকঠাক করব। ডাইনিং রুমে বসে তোমাদের সাথে কথা বলতে বলতে 2টো ব্যাগের থেকে সব মালপত্র আমি নামিয়ে ফেলেছিলাম। তখন কিন্তু আমি ডাইনিং রুমে বসা ছিলাম। তারপরে সব তো নামিয়ে ফেলেছি, এবার রান্নাঘরে তো সব কৌটোর মধ্যে আমাকে ঢালতে হবে জিনিসপত্র, ডাল, চিনি, যা যা যাবতীয় আছে, তো গুছাতে হবে। তো কর্তামশাই এসে আমাকে বকাবকি করছে, বলছে এত বোকা তুমি, ডাইনিং রুমে বসেই তুমি সব ব্যাগের থেকে বের করে নিয়েছো, রান্নাঘরে আবার সেই বয়ে নিয়ে আসতে হলো। তারপরে কর্তামশাই সব এগিয়ে এগিয়ে দিয়েছে, সব জিনিসগুলো নিয়ে নিয়ে এসে আমাকে দিয়েছে, আর আমি গুছিয়ে নিয়েছি। কৌটোর মধ্যে ডাল, যে রকম কয়েক রকমের ডাল ছিল, সর্ষে, যা যা ছিল সব আমি ঢেলে গুছিয়ে নিলাম। কথা বলতে বলতে আমার অনেকটা কাজই হয়ে গেল কর্তামশাইয়ের সঙ্গে গল্প করতে করতে। আর ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, আমার মিনুগুলো এত চিৎকার করছিল না, যে কথা এমনিতেও আমাদেরকে বলতে দিচ্ছিল না, আর এখানে কথা বলবো কী করে তোমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, সেই সকাল থেকে তো শুরু করেছি ভিডিও, এখানেই আজকে ইতি টানি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে এখানেই রাখি। শুভরাত্রি।